হাই, আমি স্বাগতা। আজকে একটা বিষয় নিয়ে কথা বলতে খুব ইচ্ছে করছে। আমি অনেকদিন পর সাহস পেয়েছি এই বিষয়টা নিয়ে কথা বলার। কয়েক বছর আগে আমার খুব কাছের, পছন্দের এবং প্রিয় একজন মানুষ আমাকে খুব অপমান করে এবং একটা ঝগড়া বিবাদ ওরকম পরিস্থিতির সৃষ্টি হয়। কার দোষ কার ভুল আমি এই বিষয়ে যাচ্ছি না, আমি আমার মনের কথা বলছি, মনের অবস্থার কথা বলছি। এবং আমি ভীষণ কষ্ট পাই, দুঃখ পাই, রাগ হয়, হিংসা হয়, একটা আক্রমণাত্মক এনার্জি তৈরি হয়, কিছু একটা করব, ক্ষতি করার একটা প্রবণতা মনে আসে। এবং সেই রকম একটা ভালনারেবল কন্ডিশনে আমি সুযোগদাকে ফোন করি। সুযোগদা একজন বিখ্যাত সাহিত্যিক, কার্টুনিস্ট, গ্রাফিক নভেলিস্ট, আমার খুব কাছের, আমাদেরকে চেনে, সেই মানুষগুলোকে চেনে সুযোগদা। তাই আমি সুযোগদাকে ফোন করি এবং পুরো ইনসিডেন্টটা বলি। সুযোগদা আমার মতো উত্তেজিত হলো না। সুযোগদা খুব স্থিরভাবে আস্তে আমাকে একটা কথা বলল, স্বাগতা, ক্ষমা করে দে। আমি আরও রেগে গেলাম। আমি সুযোগদার ওপর চিৎকার চেঁচামেচি করলাম। আমি বললাম, এটা কিছুতেই হতে পারে না, তুমি আমার কন্ডিশনটা বুঝছো না, তোমার থেকে আমি একটা হেল্প চাইছি, তুমি হেল্প করছো না, তুমি আমাকে বলো, ঠিক পরামর্শ দাও, আমি কি করব, কিভাবে নিজেকে তার থেকে পাওয়ারফুল সেটা প্রমাণ করব। তোমাকে হেল্প করতেই হবে এই বিষয়ে, তুমি আমাকে অন্য সাজেশন দাও, এই সাজেশনটা জাস্ট হচ্ছে না। সুযোগদা কোনো কথা শুনলো না। সুযোগদা আমাকে আবারও বলল, ক্ষমা করে দাও, এবং বোঝালো ক্ষমার কতটা শক্তি হতে পারে। আজকে যখন আমি ভালো আছি, আমার চারিপাশে আমার ভালো দিকগুলোকে নিয়ে রয়েছি, আমার মনে হিংসা, রাগ, দুঃখ আসলেও সেগুলোকে বেশি আমল দিচ্ছি না। আমি এখন বুঝতে পারছি সেই দিনের ওই সাজেশনের গুরুত্বটা কতটা ছিল। আমি যদি রাগের বশে অন্য কোনো কিছু করে ফেলতাম যেটা আরও দৃষ্টিকটু হতো, যেটা আরও খারাপ মুহূর্ত, খারাপ মেমোরি আমার মনে রাখতো, তাহলে আমার পক্ষে এতটা সহজ হতো না এই জিনিসগুলোকে এত তাড়াতাড়ি ভুলে যাওয়ার। আজ আমার সেই অপমানটা মনে নেই, আমার ওই সাজেশনটা মনে আছে। আমার ওই কান্না, মন খারাপ, ভেঙে পড়া মনে নেই। আমি যে কাজগুলো করেছি নিজেকে শক্ত রাখার জন্য, সেই কাজগুলো মনে আছে। সেই কাজগুলোর জন্য আমি যা পেয়েছি সেইগুলো মনে আছে, এবং সেইগুলো এতটা উপকারী আমার জীবনে হয়ে উঠেছে।